কিছু, কিছু সময় আনন্দগুলা এমন হয় যে বিপদ দিয়ে কেটে যায়। আর বিপদের সময় আনন্দগুলা কখনোই উপভোগ করা যায় না। এটাই হয়তো বাস্তবতা। তো আজকে আমাদের আসলে অনেক বিপদ যাচ্ছে আর বিপদের মাঝখান দিয়েই আমার ইচ্ছাও পূরণ হচ্ছে। তবে আমি এই দুঃখের মাঝখান দিয়ে কোনো ইচ্ছা পূরণ করতে চাই নাই। আর আমাদের উপরে দিয়ে এত ঝড় তুফান যাচ্ছে যেটা আমি বলে বুঝাতে পারবো না। মানে কতটা বিপদে আছি আমরা। এই যে আজকে আমরা এই যে মেট্রো রেলে আসতেছি আর এটা খুবই আমার ইচ্ছা ছিল যে আমার ফ্যামিলি পরিবারের সবাইকে নিয়ে আসব, খুবই মজা করব এবং এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যাব, আবার ওখান থেকেই রিটার্ন চলে আসব। কিন্তু সেই স্বপ্নটা ঠিকই পূরণ হলো, তবে আনন্দের বিষয় নিয়ে না, দুঃখের বিষয় নিয়ে ইচ্ছাটা পূরণ হলো। মেট্রো রেলের ভিতরে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ায় আছি আর এখানে অনেক সময় ধরে লাইনে দাঁড়ায় থাকতে হয়। তো আমার ছেলেটা দাঁড়ায় আছে ওর টিকিটের জন্য। তো এখানে অনেক সিরিয়াল থাকে আর এই জায়গাটা যে এত সুন্দর এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কতটা সুন্দর। আর এটা যদি আমি আমার সমস্ত পরিবারদেরকে নিয়ে আইসা তারপরে দেখাইতে পারতাম তাহলে আমার মনটা অনেক খুশি হইতো। এই বিপদের সময় যদি না আইসা তারপরে আমি যদি আনন্দ করতে আসতাম তাহলে খুবই ভালো লাগতো। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ায় যে আমার ছেলে টিকিট পাইছে আর টিকিটটা পাওয়ার পরে আমরা এখন উপরের দিকে চলে যাব। এটা মাঝখান থেকে টিকিটটা আসলে নিতে হয় আর টিকিটটা নেওয়ার পরে এখানে পাঞ্চ করতে হয়। তো আমরা সব কিছু শেষ করে তারপরে আমরা এখন লিফটের দিকে যাচ্ছি আর লিফটে এবারে আমরা উপরে উঠবো আর উপরে উঠে তারপরে আমরা মেট্রো রেলের জন্য আমরা ওয়েট করব। তো আমি আসলে ১ম যখন মেট্রো রেলের ভিতরে উঠি আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে আর সেই খুশিতে আমার চোখ দিয়ে পানিও চলে আসছে। কারণ এখন আমরা এতটা বিপদে আছি আর এই বিপদের ভিতরে যে আমার স্বপ্নটা এইভাবে পূরণ হবে তাও আমি বুঝতে পারি নাই। কিন্তু বিপদ দিয়া যে কখনো, কখনো ইচ্ছা পূরণ হয় সেটা এই ১ম আমি বুঝতে পারলাম। তো বিপদের সময় কোনো ইচ্ছা পূরণ হওয়াটা আসলে সেটা কখনো সুখের বিষয় না, আর আনন্দের বিষয়ও না। তো আমরা কিন্তু উপরের দিকে আসলে আইসা অনেকক্ষণ দাঁড়াইছিলাম আর ৬ মিনিট পরে, পরে গাড়ি আসে। তো ৬ মিনিটে দাঁড়ায় থাইকা তারপরে গাড়ি আসছে, তারপরে আমরা উইঠে গেলাম। আর আমার ছেলেটা জানলার কাছে দাঁড়ায় ছিল, আমাকে বলল যে, "আম্মু তুমি এখানে দাঁড়ায়, দাঁড়ায় দেখো।" এত ভালো লাগছিল, আমার মনে হইতেছে যে আমি বিমান দিয়ে উড়ে যাচ্ছি। আসলে বাংলাদেশে যে এত সুন্দর একটা ব্যবস্থা হইছে মানে এটা বাসা থেকে যদি বাইরে না বের হয় কেউ তাহলে এটা বুঝতেই পারবে না যে বাংলাদেশটা এত সুন্দর আর এত সুন্দর ব্যবস্থা আছে বাংলাদেশে। এটা ভাবতে গেলেই কেমন লাগে, মানে আমরা বাংলাদেশে আছি না বিদেশে আছি বুঝতেই পারতেছি না। মানে আমাদের বাংলাদেশের সরকার যে এত সুন্দর ব্যবস্থা করছে এটা না দেখলে আসলে বুঝাই যায় না। এখানে কিন্তু আসতে আমাদের বেশি একটা সময় লাগে নাই। আমাদের ০.৫ ঘন্টা লাগছে। আমরা মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিল চলে আসলাম। আর মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিল আসতে কিন্তু তেমন একটা সময় লাগে না। খুবই তাড়াতাড়ি আসা যায়। আর এটা একমাত্র উড়োজাহাজের মতো চলে দেখা এজন্যই সম্ভব। না হলে অন্য কোনো কিছুতেই এতটা সম্ভব হতো না। কারণ বাংলাদেশের জ্যাম যত কিছুই হোক না কেন এতটা ভালো হয়ে এখনো যায় নাই। কারণ গাড়ি দিয়ে যখনই যাবেন তখন আপনার বৎসরের পর বৎসর পার হয়ে যাবে। কিন্তু আপনি আপনার স্থানে ঠিকমতো পৌঁছাইতেই পারবেন না সময় মতো। তো এখানেও আইসা আমরা সিরিয়াল ধইরা, ধইরা তারপরে যাচ্ছি। কারণ এই কার্ডটা জায়গা মতো আবার পৌঁছায় দিতে হবে। এই যে আমরা চলে আসলাম আর কার্ডটা এইভাবে পাঞ্চ করে ভিতরে ঢুকাই দিলাম। কারণ এই কার্ডটা আবার দিয়ে যেতে হবে। কার্ডটা তো কোনোভাবে আবার নিয়ে যাওয়া যাবে না। তো আমরা এই যে যখন টিকিট কাটছি এই টিকিটটাই হইছে এই কার্ড আর কার্ডটাই হইছে টিকিট। তো টিকিটটা আবার পাঞ্চ করে ভিতরে ঢুকতে হয়। আর যাওয়ার সময় অবশ্যই কার্ডটা কিন্তু আবার একইভাবে পাঞ্চ করে রেখে যেতে হয়। আর আপনারা যদি তাড়াতাড়ি কোথায়ও পৌঁছাইতে চান যে তাড়াতাড়ি যাবেন তাহলে অবশ্যই মেট্রো রেলে উঠবেন। এটা বিমানের মতো চলে। আমার কাছে তো খুবই ভালো লাগছে যদিও দুঃখের সময় কিন্তু ভালো